ইফতারিতে বাচ্চাদের বাসায় তৈরি খাবার দেওয়ার জন্য আমি আগে থেকে অনেক কিছু তৈরি করে রাখি। তো এবারও অনেক কিছু তৈরি করেছিলাম। আজকে আমি চিকেন সাসলিকটা তৈরি করে রেখেছি। এখানে আমি 4 পিস বুকের মাংস খুব ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়েছি। তারপর এর মধ্যে আমি এখন 2 চা চামচ আদা আর 2 চা চামচ রসুন, 1 চা চামচ শাহি মশলা, 1 চা চামচ লাল মরিচের গুঁড়া, তারপর দিয়ে দিলাম 2 চা চামচ কিকোম্যানের সয়া সস, 1 টেবিল চামচ ম্যাগি সস, আর হচ্ছে 1 চা চামচ উঁচু উঁচু করে দিয়ে দিলাম আমি তান্দুরি মশলা, রাঁধুনির তান্দুরি মশলাটা দিয়েছি। তারপর আবার দিয়ে দিলাম সামান্য লবণ। এরপর আবার 1 টেবিল চামচের মতো বাটার মেল্ট করে তারপর চিকেনগুলোর সাথে খুব ভালোভাবে মিক্স করে নিয়েছি। বাটার দেওয়ার কারণে চিকেনগুলো ফ্রোজেন অবস্থা ড্রাই হবে না। তারপর যে গাজরগুলো ছোটো ছোটো করে কেটে রেখেছিলাম সেগুলোর মধ্যে আমি সামান্য লবণ আর একটু তান্দুরি মশলা দিয়ে এখন ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। প্রায় 1 ঘন্টার মতো আমি চিকেন আর গাজরগুলো রেখে দিয়েছিলাম ম্যারিনেট করে। তারপর এখন সাসলিকগুলো তৈরি করে নিয়েছি। আমার ছেলে মেয়ে ক্যাপসিকাম, পেঁয়াজ এগুলো আসলে পছন্দ করে না, তাই ওগুলো আর আমি দেইনি। আর কাঁচা পেঁয়াজ ফ্রিজে ফ্রোজেন করে অবস্থায় এভাবে রাখলে তারপরে পেঁয়াজগুলো থেকে একটা গন্ধ বের হবে আর অন্যান্য খাবারগুলোর মধ্যেও সেই গন্ধটা ছড়িয়ে যাবে। আর ফ্রোজেন করে এভাবে সাসলিকে ক্যাপসিকামগুলো রাখলে সেগুলো আবার ফ্রাই করার সময় পানি বের হয়ে যায়, তখন আবার সাসলিকটা অত বেশি ভালো হয় না, মজা লাগে না খেতে। তাই আমি ক্যাপসিকামটাও দিই নাই। কিন্তু গাজরটা যখন আমি ফ্রাই করব গ্রিলের মতো হয়ে যাবে, উপর থেকে পোড়া পোড়া টাইপের, এটা খেতে আবার অনেক মজা লাগে, আমার বাচ্চারাও পছন্দ করে। তো এইভাবেই আমি প্রত্যেকটা সাসলিকের স্টিক তৈরি করে তারপরে এগুলো ট্রের মধ্যে একটু ছড়িয়ে ছড়িয়ে তারপরে ফ্রোজেন করতে ফ্রিজে রেখে দিয়েছি। চিকেনের স্টিকগুলো ট্রেতে রাখার আগে আমি ট্রেতে হালকা তেল ব্রাশ করে নিয়েছিলাম, যার কারণে চিকেনের স্টিকগুলো কিন্তু একদম খুব সুন্দরভাবে ইজিলি উঠে যাচ্ছে। তো এগুলো এখন আমি ফ্রোজেন করে রাখছি, রমজান মাসে যখন যেটা প্রয়োজন হবে তখন বের করে ভেজে নেব। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।